নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড কালচারের আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে কিন্তু অন্য কোনো রান্নার রেসিপি নয়, আজকে একটা মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি। বাঙালিরা এমনিতেই বড্ড মিষ্টি প্রেমী হয়, আর ঘরে অনেকটা দুধ ছিল, তো ভাবলাম আজকে কেন না একটা মিষ্টি রেসিপি শেয়ার করা যেতে পারে। তো এই মিষ্টিটা খেতে কিন্তু খুব লাইট হয় এবং সকলেই খেতে পারে, কোনো অসুবিধা নেই। ঘরে যদি ডায়াবেটিক পেশেন্ট থাকে তাকেও কিন্তু আপনি দিতে পারেন। তো এখানে আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। দুধটাকে সবসময় ভালো করে ফুটিয়ে নেবেন মিডিয়াম টু লো ফ্লেমে। এবার একটা বাটিতে আমি কিছুটা ভিনিগার এবং কিছুটা জল একসঙ্গে মিশিয়ে রেখেছি, এই 3 টেবিল চামচ মতো। এবার এই ভিনিগার মেশানো জলটাকে কিন্তু আমি যে দুধটাকে ফুটিয়ে গ্যাসটা অফ করে রেখেছিলাম সেই দুধের মধ্যে দিয়ে দেব। দুধটাকে মনে রাখবেন, ফোটানোর পরে গ্যাসটা কিন্তু বন্ধ করে 2-3 মিনিট রেখে তারপরে দুধের মধ্যে ভিনিগার বা লেবুর রসটা মেশাবেন, না হলে কিন্তু ছানাটা বড্ড বেশি হার্ড হয়ে যায়। এবার অল্প অল্প করে মেশাতে হবে এবং নাড়তে থাকতে হবে। তাতে কী হবে, ছানাটা আস্তে আস্তে কেটে যাবে। ছানা কাটাতে আশা করি সকলেই জানেন। তো যাই হোক, দেখুন ছানাটা কাটানো হয়ে গেছে। এবার ছানাটাকে জল ঝরাতে আমি রেখে দেব। ছানাটা যতক্ষণে জল ঝরছে, খুব বেশি একদম রসগোল্লা বানানোর মতো জল ঝরানোর দরকার নেই, মোটামুটি। তো জলটা যতক্ষণে ঝরছে ততক্ষণে আর একটা পাত্রে আমি এখানে 1/2 কাপ মতো দুধ নিয়ে নিয়েছি। তারকে ফুটিয়ে তার মধ্যে একটু এলাচ গুঁড়ো আর অল্প পরিমাণে চিনি দিয়ে দিয়েছি। দুধের পরিমাণ অনুযায়ী মিষ্টতা রাখবেন, বা সন্দেশে আপনি কতটা মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা রাখবেন। আমি অল্পই মিষ্টি রেখেছি, তো 1/2 কাপের একটু কম চিনি দিয়েছি। এবার একটা মিক্সিং জারের মধ্যে আমি ছানাটাকে নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি যে 1/2 কাপ দুধটা ফুটিয়ে রেখেছিলাম চিনি দিয়ে, সেটা। এবার এটাকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে, খুব স্মুথভাবে ব্লেন্ড করতে হবে। দেখতেই পাচ্ছেন থিকনেসটা এরকম এসছে। এবার একটা কেক মোল্ড, আপনি স্টিলের যে কোনো টিফিন বক্স নিতে পারেন, যাই নেবেন তার মধ্যে কিন্তু ভালো করে একটু ঘি বা তেল ব্রাশ করে নেবেন। ভালোভাবে আমি হাত দিয়ে চারিদিকে তেলটা মাখিয়ে দিয়েছি। এবার এর মধ্যে কিন্তু আমি ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি, ছানার ব্যাটারটা। খুব ভালোভাবে ছানার ব্যাটারটাকে ছড়িয়ে দিয়েছি। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছু কেশর গার্নিশ করার জন্য। তো এই কেশরটা দেওয়ার জন্য কিন্তু ওপরে সুন্দর একটা কালার আসে। মিষ্টির দোকানে যে ছানার সন্দেশটা হয় তাতে কিন্তু খুব সুন্দরভাবে এরকম একটা কালার চলে আসে। এ থেকে একটা কড়াইতে জল গরম করে তাতে স্ট্যান্ড বসিয়ে তার উপরে কিন্তু আমি পাত্রটা রেখে দিয়েছি, ঢাকা দিয়ে দিয়েছি 30 মিনিটের জন্য। 30 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন কত সুন্দর কালার চলে এসেছে। এবার এর মধ্যে একটা টুথপিক দিয়ে দেখে নিতে হবে যে ভেতরে ছানাটা কাঁচা আছে নাকি। তো নর্মালি কেকের মতোই যদি কাঠিটা ক্লিয়ার আসে তাহলে জানবেন ছানাটা কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করতে দেওয়ার পালা। ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ইভেনলি এটাকে পিস করে নিয়ে সকলকে সার্ভ করে দেবো। দেখতেই কি লোভনীয় হয়েছে, তাই না? তো সকলে কিন্তু ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার করবেন, নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুক প্রোফাইলকে ফলো করতে ভুলবেন না। তো আশা করি রেসিপিটা সকলের ভালো লেগেছে। তো পাশে থাকবেন, সাথে থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।